মানে বাংলায় একটা কথা আছে, চোরের 7 দিন সাধুর একদিন। চোর 7 দিন চুরি করে বের হয়ে যায়, সাধু কিন্তু একদিন যেদিন ধরে সেদিন কপালে দুঃখ আছে। তো তুমি হচ্ছে 7টা প্রকল্প চোরের মতো 7 বার চুরি করে বের হয়ে গেছো। সাধুরও তো একটা দিন আসবে, সাধু তো জিজ্ঞেস করবে যে প্রকল্পগুলো কোথায় গেল। বড় বড় ডায়লগ ছিল, প্রতি মাসে পাবে, সব মহিলারা পাবে, আমরা সবাইকে দেবো। তারপরে অবস্থার পরিবর্তন হলো, বিজেপি সরকারে এলো, বললো ক্রাইটেরিয়া ঠিক করবো কারা কারা পাবে কারা কারা পাবে না। তারপরে বললো যারা গত মাসে পেয়েছে তারা এই মাসে পাচ্ছে না, কারণ কি তারা কেউ জানে। তো বলে তুমি যে মিথ্যা কথাগুলো বলেছো, মানুষ প্রশ্ন করবে না? মানুষ প্রশ্ন করলে তাদের পুলিশ দিয়ে কেস দেবে, লাঠি চালাবে, তৃণমূল হিসেবে দাগিয়ে দেবে। তো এই অবস্থা বেশি দিন চলতে পারে না। এই অবস্থার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং ভালো দিক হচ্ছে এটা যে সরকারের এখন 100 দিন হয়েছে, তার মধ্যে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা রাস্তায় নেমে সরকারের কাছে হিসাব চাওয়া শুরু করেছে। এই হিসাব চাওয়াতে যিনি আছেন ওনার রাতে ঘুম হবে না, ঘুমাতে দেবে না বাংলার শান্তি। কিন্তু তারপরে আমরা ঘুরে ফিরে দেখছি শুধু মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং মুখে মুখে তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই 3টে নামের বাইরে, যেমন বিজেপির রাজনীতি আমরা দেখেছি পাকিস্তান, হিন্দু মুসলিম ছাড়া কিছু হয় না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তিনি বারবার খালি মমতা, অভিষেক আর তৃণমূল, এই শব্দের বাইরে কিছু যাচ্ছে। এটার আমি আচ্ছা লাগা, ভয় পাচ্ছে বলে তো নামগুলো বলছে, এটার আমি আচ্ছা লাগা। আমরা এনজয় করছি, যারা মানে ওনার কথা অনুযায়ী যারা চুরি করেছে, দুর্নীতিগ্রস্ত, ওনার কথা অনুযায়ী ক্ষমতা নেই, জেলের মধ্যে দোয়ার দিব্যি তো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, দুবাইয়ের মতো মাঠে ময়দানে লড়ে বেড়াচ্ছে। দিব্যি তো দলনেত্রী বাড়িতে আছেন, দিব্যি বসে আছেন। যে সোশ্যাল মিডিয়াতে একটু বার্তা দিচ্ছে, মাঝে মাঝে পায়ে হেঁটে একটু রাস্তায় চক্কর মাঝে চা খেতে যাচ্ছেন, তাতেই ওনার সমস্যা। বলছে বাড়িতে বেরোতে দেবো না, সেই ব্যবস্থা করছি। কি করবেন? খুন করবেন না? আইনত আপনি তো একটা আইনজীবী, আইনত এটা বলা যায় না। আমি কোথায় যাব, আমি কি খাবো, আমি কি করবো, এটা আমার ফান্ডামেন্টাল রাইট, এটা আমার কনস্টিটিউশনাল রাইট। আপনি যেই পারে হন না কেন, আপনি আমার কনস্টিটিউশনাল রাইট, আপনি আমার ফান্ডামেন্টাল রাইটকে ব্রেক করতে পারেন না। তো আপনি ভাবলেন কি মানে আপনার ওই কথাতে সব হয়ে গেল? হ্যাঁ, হতে পারে আপনি মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করে রাখতে পারেন, অভিষেক ব্যানার্জিকে আটকে রাখতে পারেন, পার্টি অফিসে গিয়ে ব্যানার খুলে ছুঁড়ে ফেলে দিতে পারেন, অসংখ্য কর্মীদের নামে মিথ্যা মামলা, মিথ্যা কেস দিতে পারেন। একটা বাংলায় গান শুনেছিলাম না, ওই মন বান্ধবী কি করে, তুমি সমস্ত কিছু করতে পারো, মনকে তো তুমি বাঁধতে পারবে না। তুমি পার্টি অফিসে তালা মারতে পারো, তুমি মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করতে পারো, তুমি অভিষেক ব্যানার্জির নামে 10টা মিথ্যা মামলা দিতে পারো, তুমি অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করতে পারো, জেলে ঢোকাতে পারো। কিন্তু মানুষের মনে তৃণমূল কংগ্রেস যে আছে, যে মানুষের মনে তৃণমূল কংগ্রেস আছে, ওখান থেকে মূলটা উপরাবে কি করে? এত সহজ তো না, কি মনে হয় গভীরে আছে। কালকে আশা ছাপিয়ে যেতে পারে। আমি